রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিন কাঁচা আমের আচার। তার জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে বেশ এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এখন এরকম একটি মেজারিং চামচের 1 চামচ লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্যানে শুকাচ্ছি। ফ্যানে শুকতে থাক। এখন লঙ্কা আর জিরেটা ড্রাই রোস্ট করে নেব। লঙ্কা আর জিরে ভালো মতো নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটি শুকনো প্লেটে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 250 গ্রাম সরিষার তেল। ওই যে কড়াইয়ের তাপমাত্রাতেই তেলটা গরম হয়ে যাবে। বাকি 250 গ্রাম রেখে দিলাম শেষে দেওয়ার জন্য। আর দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব জোয়ান। এই সমস্ত কিছুর কোয়ান্টিটি রয়েছে 5 চামচ করে। আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে ভালো মতো সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আগের থেকেই যে নুন হলুদ দিয়ে ফ্যানে শুকিয়ে রাখা আমটাকে দেব। আর এদিকে সমস্ত মশলাগুলো দেখুন গুঁড়োও করে নিয়েছি। এর মধ্যে দেখুন মশলাটা মেশানো হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে শুকিয়ে রাখা আমটা দিয়ে দেব। আমটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময় নিয়ে মশলার সাথে ভালো মতো মিশাতে থাকবো। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরেই এখানে অ্যাড করে দেব রোস্টেড লঙ্কার গুঁড়ো আর দেব রোস্টেড জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে মিশিয়ে নেওয়ার পরেই আমের আচার কিন্তু রেডি। এবার করতে হবে কি, একটি কাঁচের বয়াম নিয়ে নেব। কাঁচের বয়ামের মধ্যে এই আচারটি ঢেলে দেব। প্রথমে এরকম শুকনো অবস্থায় ঢালবো, তারপরে উপর থেকে বাকি যে 250 গ্রাম তেল রেখেছিলাম সেটা দিয়ে পুরো তেলে ডুবিয়ে রাখতে হবে। তাহলেই খুব সহজেই সারা বছর সংরক্ষণ করা যাবে। কম করে 1 বছর তো খুবই ভালো থাকবে যদি এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।